আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের গণিত বইয়ের 6 পৃষ্ঠায় আছে এই 6 নম্বরে এখানে একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত? কোটি স্থানে অঙ্কটি কত? এটা বের করতে হবে। এবং 2 নম্বর আছে এই সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি কত? 4 এর স্থানীয় মান কত? তো অঙ্কটি আমি করে দিয়েছি, দেখো যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত হবে? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে হলো 6, নিযুতের স্থানীয় মান হলো 6 নিযুত। 6 নিযুত, বা আমরা 6 দিয়ে 1 2 3 4 5 6টি শূন্য দিয়েছি। আর 6-এর ডানে কয়টি অঙ্ক আছে? 1 2 3 4 5 6, এই 6টি শূন্য দিয়েছি। আর এখানে আমরা যদি হিসেব করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6 নিযুতে হবে 60 লক্ষ, অর্থাৎ 1 নিযুতে 10 লক্ষ, তাহলে 6 নিযুতে 60 লক্ষ, বা 60 লক্ষ লিখতে পারি। এবার বলা হয়েছে 3 এর স্থানীয় মান। তাহলে 3 এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, 3000, বা এভাবে লিখেছি 3 দিয়ে 1 2 3টি শূন্য। এবার বলা হয়েছে যে কোটি স্থানে অঙ্কটি কত? তাহলে কোটি স্থানে অঙ্কটি হলো 1। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 1। এরপরে 2 নাম্বার, এই সংখ্যাটিতে নিযুত স্থানে অঙ্কটি হলো, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত স্থানে অঙ্কটি হলো 2। আর বলেছে 4 এর স্থানীয় মান কত? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 এর স্থানীয় মান হলো 4 লক্ষ, বা 4 দিয়ে আমরা এই 1 2 3 4 5টি শূন্য দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।